This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাস ভাড়া বৃদ্ধি, পুলিশি জুলুমের প্রতিবাদ, এরকম 5 দফা দাবি নিয়ে আগামী কাল থেকে 24 তারিখ পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দিচ্ছেন বাস মালিক সংগঠনগুলো। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে বাসের ভাড়া বাড়ছে না, সেই কারণে বাধ্য হয়েই তাদের ধর্মঘটের পথে যেতে চলেছে। আর এই কারণেই সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগের আশঙ্কা করছেন। তারা বলছেন কাজের দিন এবং অফিস টাইমে বাসের সংখ্যা যদি কম হয় তাহলে চরম ভোগান্তির শিকার হবেন তারা। তবে আজ একটি বৈঠক রয়েছে পরিবহন দপ্তরে, সেই বৈঠক রয়েছে বাস মালিকদের সঙ্গে। তারপরে কি সিদ্ধান্ত হয়, অর্থাৎ টানা এই 3 দিন বাস ধর্মঘট হয় কি না এখন সেটাই দেখার। অসুবিধা, বাস তো মানে আপনার বন্ধ থাকলে সবারই অসুবিধা হবে। খুবই অসুবিধার মধ্যে দেখছেন তো যে এমনি পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া কত উবের শাটল বা প্রাইভেট কারে মানুষকে আসতে হয়, সেই জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকলে এই 3 দিন যে অসহ্য দুর্ভোগ হবে এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা খুবই সমস্যায় পড়বো। ट्रैवलिंग कॉस्ट ज़्यादा हो जाएगा। सपोज मतलब अगर रैपिडो से जाना हो या फिर ओला उबर करना हो तो ट्रैवलिंग कॉस्ट ज़्यादा हो जाएगा, बहुत सारी दिक्कतें आएगी। दिक्कत तो होगा, अब सरकार को सोचना चाहिए क्या करना नहीं करना है। এখনই তো সেটা কিছুটা মনে হয় এটার একটা প্রভাব শুরু হয়ে গেছে, আর তারপরে কালকের থেকে কী হবে সেটা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই এটা সমাধান করা উচিত। আমরা যে 7টা সংগঠন যারা দেখেছি মানুষের কাজ সেবার জন্য যা সে পরিষেবা দেই 365 দিন, তারা কেন পরিষেবা দিতে পারছে না 3 দিন এটা ব্যক্ত করেছি। 2-3টে মিটিং বেসতে গেছে। আজকে মাননীয় পরিবহন মন্ত্রী আমাদের ফোন করেছিলেন। আমাদের একটাই অনুরোধ ছিল যে আমরা যারা এই সংযোগ পোর্টাল প্লাস হচ্ছে পুলিশি জুলুম এর ছাড়াও 5 দফা যে দাবি আছে সেই নিয়ে যে আমরা বসবো, সচিবও থাকবেন, মন্ত্রীকে আমি বলেছি আপনিও থাকবেন, এবং যারা এর সমর্থন করছে না, বাস মালিকের পাশে নেই যেই সংগঠন, তারা যদি এই মিটিংয়ে থাকে আমরা এই মিটিংয়ে ঢুকবো না। আমি আগেও বলেছি, আজকে সকালবেলা ফোন করে বলেছি। এখন আমি জানতে চাইবো যে তারা যদি ভেতরে থাকে তাহলে আমরা কিন্তু ভেতরে ঢুকছি না। যতক্ষণ না তারা বাইরে বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা এই টেবিলে যাচ্ছি না। আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টেই আছি 22, 23, 24। ক্যামেরায় মাখন পত্রের সঙ্গে সমাদাস, TV9 বাংলা, কলকাতা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।